জমিন ছেড়ে চলে আসবারে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হুঁশিয়ার করে দিলাম, এই আজরাইলের সঙ্গে কিন্তু একদিন তোমার মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আল্লাহ যদি এই দায়িত্ব আমাকে পালন করতেই হয় তাহলে গোটা পৃথিবীবাসীকে আমি একটা ঘোষণা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীবাসীকে আমি আজরাইল মালাকুল মউতের ধরন নিয়ে আমি আজরাইল একটা ঘোষণা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যাও যাও তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও, তোমার ঘোষণাটা তুমি বিশ্ববাসীর কাছে পৌঁছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। সুবহানাল্লাহ বলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি, ইতিম করি সা, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী। সময় হলে হাজির হব ওই আল্লাহর বান্দা প্রত্যেক জনের কাছে আমি। জোরে বলেন কথা ঠিক কিনা? আসবে না একদিন? প্রত্যেকের কাছে একদিন না একদিন মোলাকাত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আপনি আমি আসি শুধুমাত্র আপনার আমার হায়াতটা আছে বিধায়, আপনার আমার হায়াতটা আছে বিধায় আমি কতই না কি করতেছি। হায়াত আর কয়লার ধোঁয়া ঠিক একই জিনিস। আপনাকে মশায় আক্রান্ত করেছে, আপনি মশাটাকে তাড়ানোর জন্য কয়েক ঘন্টার জন্য বা কয়েক মিনিটের জন্য কয়েলটা ধরায় দিয়েছেন। কয়েলের ধোঁয়া যতক্ষণ পর্যন্ত বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশা গাবদারি করে বলেন? করে না। কয়েলের ধোঁয়া বন্ধ, যেমনি মশা কামড়াইতো অমনি কামড়া কামড়ি শুরু। কথা বলুন ঠিক কিনা? মশার ভয়ে মশারির মধ্যে ঢুকেছেন, মশারি থেকে যখন বের হবেন মশা কিন্তু আবার সেকে ধরবে। আল্লাহ বলছেন এই যে কয়েলের ধোঁয়া আর তোমার হায়াতটাও একই জিনিস। যতদিন পর্যন্ত তোমার হায়াতটা আছে ততদিন পর্যন্ত তুমি যা ইচ্ছে তাই করতে পারো। এই মাথাটাকে খাটিয়ে তুমি মসজিদে যাইতে পারো, এই মাথাটাকে খাটিয়ে তুমি যাত্রা স্প্যান্ডেলে যাইতে পারো, এই মাথাটাকে খাটিয়ে তুমি সিনেমা হলে যাইতে পারো, এই মাথাটাকে খাটিয়ে তুমি মক্কা মদিনা সফর করতে পারো, এই মাথাটাকে খাটিয়ে তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে পারো, এই মাথাটাকে খাটিয়ে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। তোমার ইচ্ছা। তুমি জান্নাতের পথেও যাইতে পারো, জাহান্নামের পথেও যাইতে পারো, ভালোও করতে পারো, খারাপও করতে পারো। 50, 60, 70, 80 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে সব কিছু থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তোমার যা ইচ্ছা বান্দা তাই করতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু কর্মগুণে ফল একদিন তুমি ভোগ করবা। কথা বলুন ঠিক কিনা?